ভারতের সবচেয়ে বড় সুপারস্টার প্রভাস, যে ইন্ডিয়ান সিনেমার আসল বাহুবলী। প্যান ইন্ডিয়া সিনেমা কথাটা যা সিনেমা থেকে শুরু হয়েছিল, সেই প্রভাস স্ক্রিনে এন্ট্রি নেওয়ার পর কোনো কথা না বলেও দর্শকদের মনের সঙ্গে যা করেন তা দেখে অনেক বড় বড় সুপারস্টারদের ভক্তরা পর্যন্ত হিংসায় জ্বলে যায়। বাহুবলী 1 মুক্তি পেয়েছে প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু তার প্রতিটা সিনেমার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা প্রায় একই রকম থাকে। হাইপ মানেই প্রভাস। তবে কিছু লোক অভিযোগ করে প্রভাস শুধুমাত্র একই ধরনের সিনেমা করে, মাস সিনেমা মানে অ্যাকশন। এইসব ছবির বাজেট অনেক বেশি হয় এবং সাপোর্টিং কাস্ট অনেক শক্তিশালী হয় এবং নামকরা পরিচালকও থাকে। কিন্তু যখন প্রভাস নিজের প্রচেষ্টায় নতুন কিছু করার চেষ্টা করে তখন মানুষ রেগে যায়। প্রভাসকে নতুন কোনো সিনেমায় কাস্ট করার খবর এলে অডিয়েন্স 50-50 ভাগ হয়ে যায়। রাজা সাহেবের মাত্র 40 সেকেন্ড ট্রেজার দেখেই মানুষ অলরেডি রায় দিয়ে ফেলেছে এটা রাধের সাহেবের সেকেন্ড পার্ট হতে চলেছে, মানে 100% ফ্লপ। কলকি 2898 এডির হিউজ সাকসেসে পড়ে এখনো ঠিকমতো বিশ্রামও নিতে পারেনি, আর এক নতুন অধ্যায় খুলে গেছে। রাজা সাহেবের একটা ছোট্ট ঝলক, টিজার, ফার্স্ট লুক যাই বলুন, তা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে। সালার কলকির পর সরাসরি লাভার বয়ের ক্যারেক্টার রাজা সাহেব। টিজারের প্রবাসের লুক একদম আলাদা, একদম ফ্রেশ লাগছে। তাই এই ধরনের ক্যারেক্টার মানুষ দেখতে অভ্যস্ত নয়। সালার বা কলকি, সাহু বা রাধেশ্যাম, এই ধরনের সিনেমার প্রতি দর্শকদের একটা আলাদা প্রত্যাশা ছিল, কিন্তু রাজা সাহেব নিয়ে সেই ধরনের প্রত্যাশা নেই। এই ছোট্ট টিজারে প্রবাসের হাতে বন্দুকের বদলে ফুল, ব্যাকগ্রাউন্ডে গুলি নয় প্রেমের মিউজিক বাজে। এই ছোট্ট টিজারটি কলকির হিউজ সাকসেসের পর যেন একটা সেলিব্রেট। একদম ফিল্টার হিট প্রভাস। সিনেমাটি সম্পূর্ণ প্রভাসের স্টারডমের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। না কোনো সিকুয়েল ফ্যাক্টর, না 600-700 কোটি টাকার বাজেট, না কোনো বড় পরিচালকের নাম। তাই প্রভাসের কাছে পূর্ণ সুযোগ রয়েছে নিজের আসল প্রতিভা দেখানো। আদি পুরুষ হোক বা রাধেশ্যাম বা শাহ, ছবিগুলো ফ্লপ হলে সম্পূর্ণ কৃতিত্ব প্রভাসের উপর চাপিয়ে দেওয়া হয়। আর ছবি যদি সুপারহিট হয় তাহলে তার ক্রেডিট বাকিদের সঙ্গে ভাগ করে নিতে হয়। কিন্তু রাজা সাহেব যদি সফল হয় তাহলে সেই সিনেমার সুপারহিট হওয়ার সম্পূর্ণ ক্রেডিট প্রভাসের নামের সাথে জুড়বে। ট্রিজারে লেখা আছে হরর, রোমান্স ও কমেডি, তিনটে সবচেয়ে কঠিন জনরা, তার মাঝখানে রয়েছে প্রভাস। হরর ক্যাটাগরিকে কখনো আন্ডার এস্টিমেট করা উচিত হবে না, কারণ তার সবচেয়ে বড় উদাহরণ হবে 15ই আগস্ট মুক্তি পেতে চলা স্ত্রী 2, যা শুধু ইন্ডিয়ান মার্কেটেই 300-400 কোটি টাকা সহজেই ছুঁয়ে ফেলবে। হরর সিনেমার একটা বিশাল ফ্যান বেস রয়েছে। একবার ভাবুন, প্রভাসের স্টারডমের সাথে সেই ফ্যান বেস অ্যাড হলে 700-800 কোটি টাকা কালেকশন করা কোনো ব্যাপারই না। এই সিনেমাটার রিলিজ ডেট 10ই এপ্রিল 2025। ওই একই ডেটে মনস্টার যশের টক্সিস, অক্ষয় কুমারের ভবিষ্যৎ কেরিয়ারের সবচেয়ে বড় ফিল্ম জলি LLB 3 মুক্তি পাবে। একবার ভাবুন, ওই একই ডেটে ডাইনোসর মানে প্রভাস, মনস্টার মানে যশ এবং খিলাড়ি যদি একসাথে চলে আসে, বক্স অফিসে কি লেভেলের হাঙ্গামা হতে পারে, রেকর্ড সৃষ্টি হয়ে যাবে। টিজারটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। অক্ষয় ভার্সেস যশ ভার্সেস প্রভাসকে নিয়ে আপনার উত্তেজনা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সুপারস্টার আড্ডার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ।